নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, গতকাল প্রধানমন্ত্রী দেশজুড়ে একাধিক প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন। এই প্রকল্পগুলির জন্য খরচ হবে প্রায় 42,000 কোটি টাকা। এর ফলে কৃষকরা কিভাবে উপকৃত হবে বা কৃষকদের কি সরাসরি আর্থিক সাহায্য দেওয়া হবে, সম্পূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এই বিষয়ে কি কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্যানার প্রকাশিত হয়েছে। সেখানে লেখা রয়েছে, অন্নদাতাদের প্রতি সম্মানে একটি সমৃদ্ধ দেশ নির্মাণে আমাদের কৃষকগণকে 42,000 কোটি টাকা মূল্যের বেশি কৃষি পুরস্কার প্রদান প্রকল্পের উপস্থাপন। বাঁ পাশে লেখা রয়েছে PM ধনধান্য কৃষি যোজনা এবং খাদ্যশস্যে আত্মনির্ভরতার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক কৃষি পরিকাঠামো তহবিল, পশুপালন, মৎস্য ও খাদ্য প্রক্রিয়াকরণ বিভাগে 1,100টিরও বেশি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন। এখানে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী কর্তৃক উপকারী কৃষকদের মূল সাফল্যের স্বীকৃতি ও সম্মান। নিচের দিকে স্ক্রল ডাউন করে এলে এই প্রকল্পের মূল যে কথা সেটা এখানে লেখা রয়েছে। PM ধনধান্য কৃষি যোজনার উপকারিতা: 100 কম উৎপাদনক্ষম জেলাগুলিতে কৃষকের আয় সমৃদ্ধ করতে পূর্ণাঙ্গ উন্নয়ন। দ্বিতীয়ত বলা হচ্ছে, প্রত্যেক জমিতে জলসেচ, প্রতিটি শস্য বৈচিত্র্যময় করতে সহজে ঋণ সুনিশ্চিত করা এবং কৃষকদের মজুতের সুবিধার জন্য এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। এছাড়া বহুমুখী প্রকল্পগুলিকে একই লক্ষ্যে এগোনো সুনিশ্চিত করতে কৃষকদের সরাসরি সুবিধা। এছাড়া বলা হচ্ছে, খাদ্যশস্যে আত্মনির্ভরতার জন্য সুবিধাসম্পন্ন লক্ষ্য। প্রথম লক্ষ্য হচ্ছে ভারতকে খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করতে উপযুক্ত গুণমানের বীজের প্রাপ্যতা। দ্বিতীয়ত, কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে রেজিস্টার্ড কৃষকদের থেকে ন্যূনতম সহায়ক মূল্যে অর্থাৎ MSP প্রকিউরমেন্ট। তৃতীয়ত, কৃষকদের পুরো মূল্য পেতে এবং তাদের উৎপাদনের সুবিধা সুনিশ্চিত করতে ব্যবস্থাপনা পদ্ধতি ও মজুদের উন্নয়ন। প্রধানমন্ত্রী দিল্লির পুসা থেকে এই প্রকল্পগুলি উদ্বোধন করেছেন। গতকাল প্রধানমন্ত্রী এই প্রকল্পগুলি উদ্বোধন করেছেন। এই প্রকল্প সম্পর্কে একটি প্রতিবেদনে বিস্তারিতভাবে কি বলা হয়েছে সরাসরি আপনাদের আমি দেখাচ্ছি। ঘোষণা হয়ে গিয়েছে বিহার বিধানসভার নির্বাচন, তাই সেই রাজ্যের প্রায় 74 লক্ষ কৃষক পরিবারের মন পেতে মরিয়া মোদী সরকার। তবে শুধু বিহার নয়, কেন্দ্রের লক্ষ্য গোটা দেশের কৃষকরাই। সেই মতো বাজেটে ঘোষিত কম উৎপাদনশীল 100 জেলার জন্য ধনধান্য কৃষি যোজনার আনুষ্ঠানিক সূচনা হয়ে গেছে আগামীকাল শনিবার। ডাল উৎপাদনে দেশকে আত্মনির্ভর করার লক্ষ্যেও হবে ঘোষণা প্রায় 42,000 কোটি টাকার প্রকল্প। উল্লেখযোগ্য বিষয় হলো, দিনটি বিহারের জনপ্রিয় নেতা প্রয়াত জয়প্রকাশ নারায়ণের জন্মদিন। সেদিনই দিল্লির পুসা ইনস্টিটিউটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দেবেন, সাক্ষাৎ করবেন কৃষকদের সঙ্গেও। আপনাদের জানিয়ে রাখি, এই যে প্রতিবেদন, এই প্রতিবেদনটি গত পরশু দিনের, তাই এখানে বলা হচ্ছে বার্তা দেবেন, অর্থাৎ এই প্রক্রিয়াটি ইতিমধ্যেই হয়ে গিয়েছে গতকালকে। অনলাইনের মাধ্যমে প্রায় 1 কোটি কৃষককে এই অনুষ্ঠানে যুক্ত করা হবে। ওয়াকিবহল মহলের মতে দিল্লিতে কৌশলে এই কর্মসূচিকে বিশেষভাবে সাজানো হয়েছে। এর লক্ষ্য যাতে আদর্শ নির্বাচন বিধি লঙ্ঘন না হয়, আবার কৃষকদের মন পাওয়ার বার্তাও দেওয়া হয়ে যায়। কৃষকদের উপার্জন দ্বিগুণ করা নিয়ে মোদী সরকারকে একাধিকবার নিশানা করেছে বিরোধীরা। সংসদে এ ব্যাপারে জবাব এড়িয়ে গেলেও বিরোধীদের সেই সমালোচনা খণ্ডন করছে কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, ICAR অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচার রিসার্চ এর কাছে
৭৫,০০০ কৃষকের নমুনা সমীক্ষার তথ্য রয়েছে। সেখানে দেখা গিয়েছে শুধু দ্বিগুণ নয়, অনেকেরই উপার্জন গত এক দশকে তার চেয়েও বেশি হয়েছে। যদিও সেই অঙ্ক কত তা নিয়ে কিছু বলেননি তিনি। শিবরাজ বলেন, চাল এবং গম উৎপাদনে আমরা স্বনির্ভর, কিন্তু ডাল উৎপাদনে এখনও বিদেশের উপর নির্ভরশীল। এটা খুবই চিন্তার বিষয়। চাহিদা মেটাতে বিদেশ থেকে প্রায় 25 লক্ষ টন ডাল আমদানি করতে হয়। তবে সরকারের টার্গেট আগামী 5 বছরের মধ্যে ডাল উৎপাদনে দেশ আত্মনির্ভর হবে। মন্ত্রী বলেন, এখন ডাল উৎপাদন হয় বছরে 242 লক্ষ টন। অড়হর, বিউলি এবং মুসুরের মতো ডাল চাষ হয় 275 লক্ষ হেক্টর জমিতে। তাই ডালে আত্মনির্ভর হতে 5 বছরে চাষের এলাকা বাড়িয়ে করা হবে 310 লক্ষ হেক্টর। উৎপাদনের টার্গেট 350 লক্ষ টন। কৃষকদের মন জয়ে শিবরাজ সিং চৌহান জানান, কৃষকরা যে পরিমাণ ডাল উৎপাদন করবেন তার 100%ই সরকার ন্যূনতম সহায়ক মূল্য দিয়ে কিনবে। উৎপাদন বাড়াতে ধান ও গম চাষের জমিতে ফসল কাটা হয়ে গেলে সেটিকে ডাল চাষের জন্য ব্যবহার করা যাবে। তাহলে বুঝতেই পারছেন, এই প্রকল্পে সরাসরি কৃষকদের কোনো আর্থিক সাহায্য দেওয়া হবে না। তবে সরকারের তরফ থেকে জানানো হচ্ছে, কৃষকরা যে ডাল উৎপাদন করবেন সরকার সেটি ভালো দাম দিয়ে ন্যূনতম সহায়ক মূল্যে কিনে নেবে। আপনারা জানেন, বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে ধান কেনা হয়। সরকারের তরফ থেকে যে ধান কেনা হয় সেখানে দাম অনেকটাই বেশি দেওয়া হয়। সেরকম ডাল কেনার ক্ষেত্রেও কৃষকদের দাম বেশি দেওয়া হবে, অর্থাৎ ন্যূনতম সহায়ক মূল্য দিয়ে সরকার সব ডালটি কিনে নেবে। একই সঙ্গে বলা হচ্ছে, সয়াবিনের সঙ্গে ডাল চাষ করতে কৃষকদের উৎসাহ দেওয়া হবে। যদিও এখন ডাল চাষ করে কৃষকরা লাভের মুখ দেখেন না বলেই দাবি বিভিন্ন কৃষক সংগঠনের। সাধারণ ক্রেতার জন্য ডালের দামও কমেনি। এমন অবস্থায় সরকারের আত্মনির্ভর হওয়ার কর্মসূচি কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও মন্ত্রীর দাবি, টার্গেট আমরা পূরণ করে ছাড়ব। তাহলে বুঝতে পারছেন, এই যে প্রকল্প, এই প্রকল্পের ফলে ডাল উৎপাদনে ভারত আত্মনির্ভর হওয়ার পথে এগিয়ে যাবে বলে মনে করছেন দেশের কৃষিমন্ত্রী। পাশাপাশি এই ব্যাপারে আরও যদি আপডেট আসে আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ।